আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। তৈরি করছি স্পঞ্জ রসগোল্লা। যাদের মিষ্টিটা একদম ঠিকঠাক হয় না, আজকের রেসিপিতে থাকছে অনেক অনেক টিপস। অল্প সময়ে এই স্পঞ্জ রসগোল্লাটা বাসায় তৈরি করতে পারবেন। আর এই মিষ্টিগুলো দেখতে এতটা স্পঞ্জি হয়েছে, ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একটা ঠিকঠাক স্পঞ্জ রসগোল্লা বানানোর জন্য আমার আজকের ভিডিওটা পুরো ওয়াচ করবেন। যারা নতুন নতুন মিষ্টি তৈরি করতে চান তাদের জন্য অনেক কাজে আসবে। প্রথমে নিয়ে নিচ্ছি চুলায় একটা পাত্র বসিয়ে 1 লিটারের মতো মিল্ক। তারপর চুলাটাকে জ্বালিয়ে আমি দুধটাকে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ফুটানোর পর 1 টেবিল চামচ ভিনিগারের সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে ঘুলিয়ে নিয়েছি। তারপর আমি এই দুধের উপরে দিয়ে দিচ্ছি। আমার যখন ছানাটা হতে শুরু করছে ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর একটা স্ট্রেনারের মাঝে একটা কিচেন টাওয়াল বিছিয়ে তারপর ছানাটাকে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। আর উপর থেকে কিছুটা ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই ছানাটাকে আমি 30 মিনিটের মতো ঝুলিয়ে রাখছি। স্পঞ্জ মিষ্টি শিরা তৈরির জন্য চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি। আর 1 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 5 কাপ পানি। 3টার মতো এলাচ দিয়ে দিচ্ছি। তো শিরাটা যখন ফুটতে শুরু করছে ওই পর্যায়ে চুলাটাকে কমিয়ে দিয়েছি। আর আমার এখানে ছানাটাও পানি ঝরানো হয়ে গেছে। তারপর খুব ভালো করে মথতে হবে। এখানে আমি একটা কথা বলে রাখছি, অবশ্যই ছানাটাকে খুব সফট করে মথতে হবে। ঠিক আমি যেরকম হাতের তালু দিয়ে চেপে চেপে ভালো করে মথে নিচ্ছি। ছানাটা যখন খুব ভালো করে মথা হয়ে গেছে আমি সবগুলো মিষ্টি একই সাইজ করে বানানোর জন্য ভাগ করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো আমার মিষ্টির বলগুলো এখন তৈরি হয়ে গেছে। যে শিরাটা তৈরি করেছিলাম চুলার আঁচটাকে একটু কমিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথমে 10 মিনিটের জন্য। চুলার আঁচ থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। ঠিক 10 মিনিট পর এগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। খুব সুন্দর হয়ে শিরার উপরে এরকম করে ভাসতে থাকবে। আর আপনার মিষ্টিটা যদি ঠিকঠাক হয় এটা এমনিতেই নিজে থেকে ঘুরবে। তো আমার এখানে আরও 10 মিনিট আমি ঢাকনাটা খুলে জাল করে নিয়েছি। আর স্পঞ্জ রসগোল্লাটা এখন তৈরি। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর 1 ঘন্টার মতো এই শিরাতে স্যুপ করে রাখছি। একটুখানি চাপ দিলে দেখা যাচ্ছে যে রসটা বেরিয়ে আসছে, আবার ছেড়ে দিলে এই রসটাকে স্যুপ করে নিচ্ছে। স্পঞ্জ রসগোল্লাটা আসলে ঠিক এরকমই হওয়া উচিত। আশা করছি আমার আজকের ভিডিওটা প্রতিদিনের মতো ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।